আচ্ছা, এই ফলটা যখন পাকে এটা আপনারা বুঝেন কিভাবে যে ফলটা পেকেছে? এবং আমি যেগুলো দেখাই, জাস্ট এইভাবে গাছ থেকে একটা পেয়ারা পারলেন, কিংবা যদি একটা কমলা খেতে ইচ্ছে হয় একটা কমলা পারলেন এবং সেটা খেলেন বাগানে দাঁড়িয়ে এবং টাটকা, জাস্ট আপনি এটাকে ওয়াশ করবেন এবং খাবেন। কেমন ফিল হবে আপনার কাছে, কেমন অনুভূতি হবে? এই যে ফল দেখতে পাচ্ছি, এই যে এখানেও অনেক ফল আছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিও। আমরা আজকে এসেছি বাংলাদেশ ভারত সীমান্তে, এবং এটা হচ্ছে যশোরের ঝিনাইদহ জেলার মহেশখালী উপজেলার ঘুগরি বাজার একটা গ্রাম, যেখানে এখানে সীমান্তের কাছাকাছি কিছু মানুষ বাস করে, এবং এইখানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি এখানে ফলের চাষ করা হয়। আমি এখন যে বাগানটাতে আছি এটাও কিন্তু একটা ফলের বাগান, মানে এটা হচ্ছে আমি এখন যেখানে আছি এখানে বেশ কিছু ফল আছে। যেমন আমি যদি এখানে পেয়ারার কথা বলি, আমি যদি এখানে মালটার কথা বলি, আমি যদি এখানে ড্রাগন ফলের কথা বলি, আমি যদি এখানে ব্রাজিলিয়ান যেই ফ্রুটস, যেমন এটাকে অনেকে প্যাশন ফ্রুট বলে, অনেকে এটাকে ট্যাং ফল বলে, অনেকে এটাকে আবার আনারকলিও বলে। তো আজকে আমরা এমন একটা বাগান এসেছি, এখানে শুধু কিন্তু আমি যে বাগানটা আছি শুধু এই বাগানটায় না, এখানে প্রচুর মানুষ এখানে ফলের চাষ করে, এবং এইখানে কিন্তু ফল চাষের জন্য বিখ্যাত। এবং আমি আই হোপ যে আমার এটা মনে হয় যে আপনারা যে ফলগুলো প্রতিনিয়ত বাজার থেকে কিনেন সেই ফলগুলো মেবি এখান থেকেও মাঝে মধ্যে যায়, কিংবা এখান থেকে প্রতি বছর বা প্রতিদিন প্রতি মাস এখান থেকে প্রচুর ফল সারা বাংলাদেশে রপ্তানি করা হয়, এবং ফল চাষের জন্য এই জায়গাটা খুবই বিখ্যাত। আমরা আজকে এসেছি যার বাগানে, আমরা ওনার সাথে কিছুক্ষণের মধ্যে আমরা কথা বলবো, এবং ওনার কাছ থেকে আমরা জানবো যে এই যে বাগানটা উনি শুরু করেছেন। কারণ আমি যতদূর শুনেছি যে উনি কিন্তু মোটামুটি বেশ পড়াশোনা করেছেন, এবং উনি কিন্তু চাকরির পিছনে বা অন্য বিজনেসের পিছনে না ছুটে উনি কিন্তু এই পেশায় নিজেকে নিয়োজিত করেছেন। এবং আমি ওনার যে বাগানটা দেখতে পাচ্ছি, বাগানটা বিশাল বড় একটা বাগান, এবং এই বাগানের মধ্যে উনি একাধারে মালটা, একাধারে উনি পেয়ারা, একাধারে ড্রাগন, একাধারে এখানের প্যাশন ফ্রুট বা ট্যাং ফল বা আনারগুলি যেটাই বলেন, তো সব কিছু কিন্তু উনি এখানে একই বাগানে উনি করেছেন। এবং এইখানের বাইরেও আমি যদি ওই দিকে যাই তাহলে ওনার আরও বেশ কয়েকটা বাগান আছে। তো এই বেশ কয়েকটা বাগানের মধ্যে আজকে আমরা এসেছি একটার মধ্যে, এবং এই বাগানটা সম্পর্কে ওনার কাছ থেকে আমরা শুনবো যে এটা থেকে ওনার আয় কীরকম হয়, ওনার ব্যয় কীরকম, এবং উনি এটা নিয়ে ভবিষ্যতে কীরকম আশাবাদী, বা ভবিষ্যতে এটা থেকে উনি কীরকম ব্যাক পেতে পারেন। এছাড়াও আমরা আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো বাংলাদেশ ভারতের যে সীমান্ত, বিশেষ করে ওই পারের যে মানুষরা আছে তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করব। পাশাপাশি এখানে আঙুরের বাগানও আছে, আমরা কিন্তু সেখানেও যাচ্ছি। তো আজকের ভিডিও খুবই মজাদার হতে চলেছে। যারা যারা আমাদের ভিডিওটি দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে ভিডিওটি দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ধরেন আপনার একটা কমলা খেতে ইচ্ছে হলো, কিংবা একটা মালটা খেতে ইচ্ছে হলো, কিংবা একটা পেয়ারা খেতে ইচ্ছে হলো, আপনি বাজারে না গিয়ে একটা বাগানে আসলেন, এবং আমি যেগুলো দেখাই, জাস্ট এইভাবে গাছ থেকে একটা পেয়ারা পারলেন, কিংবা যদি একটা কমলা খেতে ইচ্ছে হয় একটা কমলা পারলেন এবং সেটা খেলেন বাগানে দাঁড়িয়ে এবং টাটকা, জাস্ট আপনি এটাকে ওয়াশ করবেন এবং খাবেন। কেমন ফিল হবে আপনার কাছে, কেমন অনুভূতি হবে? পেয়ারা খেয়েছি, এবার ইচ্ছে করছে আমি একটা কমলা খাবো, এবং সেটাও আমি গাছ থেকে পেরেই খাবো। তো আমি যদি ঠিক এইভাবে গাছ থেকে এটা পারি এবং এটাকে আমি ছিলে খাই, তাহলে কিন্তু কেমন অনুভূতি হবে বা কেমন লাগবে, বা এই টাটকা ফল আপনি বাগানে দাঁড়িয়ে খাচ্ছেন, অনুভূতিটা আসলে অসাধারণ হবে। তো আমরা যে বিশাল বাগানে এসেছি, এখানে অনেক ফলের গাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রচুর বড় একটা জায়গা, প্রায় 20 বিঘা জমিরও বেশি এখানে জমি। তো এই বাগানটা যিনি করেছেন, আমরা আসলে ওনার সাথে একটু কথা বলবো যে উনি এই পেশায় নিজেকে কিভাবে নিয়োজিত করলেন, বা ফল চাষে নিজেকে উদ্বুদ্ধ কিভাবে করলেন, এখানে ওনার আয় কেমন, ব্যয় কেমন, বা দেশে যারা অনেক শিক্ষিত মানুষ কিন্তু আছে যারা চাকরির খোঁজে এখন চাকরি পাচ্ছে না, বেকার হয়ে আছে, বা ব্যবসা বাণিজ্য করতে পারছে না, অনেকেই এটা করবো ওটা করবো বলে অপেক্ষায় আছে, এখনও কোনো কাজই কিন্তু নিজ থেকে শুরু করছেন বা উদ্যোক্তা হচ্ছে না। তাদের উদ্দেশ্যে উনি কি বলে, বা উনি কিভাবে এটা শুরু করেছেন, বিস্তারিত আমরা ওনার কাছ থেকে শুনবো এখন। আচ্ছা ভাই, আপনার নামটা? ভাই আমার নাম মোহাম্মদ মাহমুদুল হাসান ইসরায়েলিন। আচ্ছা, তো এই যে আমি দেখতে আপনার আরও কয়েকটা বাগানে আমি গেছি, আমি ওইদিকে আরও 3টা বাগান আপনার দেখে আসছি। এইখানে যে বাগানটা দেখতে পাচ্ছি বিশাল বড়, এখানে কতটুকু জমি আছে?
আমার টোটালি 25 বিঘা জমি আছে। এখানে 25 বিঘা জমি। তো এই 25 বিঘা জমির মধ্যে যে মানে যদি আমরা ন্যাচারালি যেটা দেখি, বেশিরভাগ মানুষ কিন্তু ধান চাষ করে কিংবা ধরেন অন্যান্য জিনিস চাষ করে। এই ক্ষেত্রে আপনি যে ফল চাষ শুরু করলেন, মানে এই আইডিয়াটা আসলে কিভাবে আসলো? আইডিয়া আমি শুরুতেই আমি তো ক্রিকেট প্লেয়ার ছিলাম, দেন ক্রিকেট ট্রেনার হিসেবে বেশ কিছুদিন কাজ করছি। তারপর আমি যেহেতু বাপ দাদারা কৃষিকাজে ইনভলভ ছিল, সেক্ষেত্রে আমার শুরুতেই মানে ছোটোবেলা থেকেই গাছের প্রতি একটি নেশা বা আগ্রহ ছিল আর কি। শুরুতে 5 কাঠা ড্রাগন দিয়ে শুরু করি, ড্রাগন দিয়ে শুরু করে এখন আমার বর্তমান মাল্টা, পেয়ারা, কমলা, টক মিষ্টি কুল, তারপরে একানি, ওই আনারকলি বা ট্যাং ফল, আনারকলি ট্যাং ফল 2.5 বিঘা আমি চাষ শুরু করি। এইখানে আমি একটা জিনিস জানতে চাচ্ছি, এই যে এত বড় জমিতে আপনি চাষ করছেন, আমি যদি এখন যে বাগানে দাঁড়িয়ে আছি, এই বাগানটা হচ্ছে আপনার পেয়ারা এবং মালটা। তো এইখানে আসলে বিঘা প্রতি আপনার খরচ কেমন হয়? বিঘা প্রতি খরচ যেহেতু আমার ড্রাগন মানে মালটা আর পেয়ারা নতুন বাগান, ওইভাবে এখনও আমি হিসাব রাখা হয়নি, বাট ড্রাগনটারে বলা সম্ভব। আচ্ছা, তো আমি ড্রাগনের ব্যাপারে পরে যাই। ধরেন এইখানে আমরা পেয়ারা দেখতেছি, মালটা দেখতেছি, ড্রাগনও দেখতেছি, পাশাপাশি ব্রাজিলিয়ান একটা ফল দেখছি আপনার বাগানে, যেটা হচ্ছে প্যাশন ফ্রুট বলে চিনি আমরা, এবং এই ফলটা কিন্তু ব্রাজিলিয়ান একটা ফল, যেটা আপনি চাষ করতেছেন এবং বাণিজ্যিকভাবে। তো এটা আপনি শুরু করলেন কিভাবে, বা এটার আসলে খরচ কিংবা এটার আয় এটা আসলে কিরকম? এটার খরচ নেই বললেই চলে। এটা আমি তো প্রথমে ইউটিউবে দেখতে পাই, তারপরে 5টি চারা সংগ্রহ করে আমি 2 শতক জায়গায় লাগাই। লাগানোর পর দেখি প্রচুর ফুল ও ফল, তারপরে স্থানীয় বাজারে সেল করি। প্রথমে একটু কষ্ট হয়, তারপরে যখন মানুষ খায় তখন চাহিদা বেড়ে যায়। তখন আমি মনে করলাম যে না, এটা তো বাণিজ্যিকভাবে সম্ভব। অতঃপর আমি 2.5 বিঘা জমিতে এটা চাষ শুরু করলাম। আচ্ছা, এটা হচ্ছে প্যাশন ফ্রুটের, শুধুমাত্র প্যাশন ফ্রুটের চাষ 2.5 বিঘা শুরু করলাম। তারপর চিটাগাং, কক্সবাজার, ঢাকা বিভিন্ন জায়গার পার্টি এসে আমার কাছ থেকে ট্যাং ফল ক্রয় করে নিয়ে যায় 20 টাকা। মানে এটা ফল কিনে নিয়ে যায়? জি জি জি, 20 টাকা দরে ফল কিনে নিয়ে যায় পার পিস। এবং আমার তো প্রচুর আগ্রহ তৈরি হয়, এবং আমি মনে করছি যে আরও 5 বিঘা জমিতে আমি এই ট্যাং চাষ করব সামনে। তো এইভাবে আসলে শুরু। তো এই যে 20 টাকা পিস, এটা কতদিন আগের কথা, এটা যে 20 টাকা পিস বিক্রি করছেন? 20 টাকা পিস আমি এই বছরেই 20 টাকা পিস, এই বছর থেকে। এর আগে আর একটু কম ছিল, 12 থেকে 15 টাকা ছিল। মানে এই বছর থেকে আপনি 20 টাকা করে বিক্রি করছেন। আচ্ছা, তো এই ক্ষেত্রে আপনারা তো এটার চারাও করেন? জি জি, এটা চারাও বিক্রি করেন। এই চারাগুলো কত টাকা করে বিক্রি করেন? চারাগুলো 100 টাকা পিস বিক্রি করি। মানে প্রতিটা চারা 100 টাকা। তো যদি ধরেন আমার জমি নাই, ধরেন আমার ছাদে একটু জায়গা আছে, ধরেন আমার বাড়ির উঠানে একটু জায়গা আছে, বা আমার বারান্দায় একটু জায়গা আছে, ওই ক্ষেত্রে কি এটা চাষ করা পসিবল বা লাগানো সম্ভব? অবশ্যই সম্ভব। তো এই ক্ষেত্রে যদি এটা পর্যাপ্ত রোদ না পায় বা পর্যাপ্ত পানি না পায়, এটা ছায়া জায়গাও সম্ভব। কেউ যদি মনে করে যে একটি গাছে তুলে দেবে, তাই একটি গাছেও 500 ফল পাওয়া সম্ভব। মানে একটা যদি আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ চাইলে এই গাছে উঠায় দেওয়া যাবে। তো ওই ক্ষেত্রে 500 থেকে 1000 ফল পাওয়া যাবে একটা গাছে। তার মানে একটা বাগানে যদি আমি ধরেন একটা লিচু বাগান, যে লিচু বাগানটা কিন্তু অন্য কোনো চাষ হয় না, কিংবা ধরেন একটা আম বাগান বা একটা কাঁঠাল বাগান, ওইখানে কিন্তু অন্য কোনো চাষ হয় না, ওইখানে চাইলে এই প্যাশন ফ্রুট চাষ করা যায়। ছায়াযুক্ত জায়গায়ও এটা চাষ করা যায়। এবং এটা থেকে আপনি কি মনে করেন যে কি রকম প্রফিট হইতে পারে? আমি মনে করি যেহেতু এইটি তো প্রচুর ধরন এবং বছরে 8-9 মাস ফল দেয়, বিঘা প্রতি 1 লক্ষ ফল পাওয়া সম্ভব। বিঘা প্রতি এবং তাহলে 1 লক্ষ ফল যদি হয়, তাহলে যদি আমি 15 টাকাও ধরি, আমি 10 টাকা করে ধরলাম, তাহলে কিন্তু 10 লক্ষ টাকা প্রতি বছরে 1 বিঘা থেকে। তাহলে ধান কেন চাষ করবে মানুষ? অবশ্যই, যেহেতু আমার সব ধান চাষও আমার আছে। আচ্ছা, আমার 5 বিঘা ধান চাষ আছে। আচ্ছা, তো এইখানে আপনি আপনার একটু ফোন নাম্বারটা একটু বলে দিতে পারেন, যদি কেউ আগ্রহী হয় আপনার কাছ থেকে চারা কেনার জন্য বা আপনার এই ভিজিটে আসার জন্য আপনার বাগানটা, এই ক্ষেত্রে আপনি আপনার ফোন নাম্বারটা একটু জাস্ট আমাদেরকে বলে দেন। 01718776741।
আচ্ছা ঠিক আছে। উনি হচ্ছে মাহমুদুল হাসান স্ট্যালিন, উনি এই বাগানের মালিক এবং উনি কিন্তু নিজেই উদ্যোক্তা। তো এখন আমরা যাব ওনার যে নতুন ফলটা আছে ব্রাজিলিয়ান প্যাশন ফ্রুট, এটাকে অনেকে ট্যাং ফল বলে, অনেকে আনারকলি বলে। তো আজকে আমরা এটা টেস্ট করব এবং আপনাদের সামনে এটা টেস্ট কেমন সেটা আমরা দেখাতে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি, আমি একটু ব্যাগটা রেখে নিই। এখন আমরা এসেছি এটার যেই প্যাশন ফ্রুট বা ট্যাং ফল বলে, এখন এটা আমরা যাচাই করব এবং আমরা বাগানের ভিতরে এসেছি। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ফল, হ্যাঁ এই যে ফল কিন্তু এই মোটামুটি বেশ ভালো সাইজ। আচ্ছা এখানে আরও ফল আছে, মানে এখানে প্রচুর ফল, আমি দেখাই। এই যে ফল দেখতে পাচ্ছি এখানে, এই যে ফল দেখতে পাচ্ছি, এই যে এখানেও অনেক ফল আছে। মানে ওনার ভাষ্যমতে আপনারা যদি এগুলো মানে চাষ করেন, এটা খুব মানে লাভজনক একটা চাষ। মানে এই যে এই ফলটা পাকা হইতে পারে, তারপরেও আমি যেহেতু চিনি না এটা আমি ছিড়ব না। ওই ভাই আছেন, ওই ভাই যেটা বলেন যেটা পাকা সেটাই আমরা এখন ট্রাই করব যে এটা টেস্ট কেমন। আচ্ছা এই যে দেখেন এই ফলগুলো, এই যে ভাই নিজেই কিন্তু এখন ছিড়বে। এখান থেকে যেটা পাকা হবে সেটাই আমরা এখন এটা টেস্টটা ট্রাই করব। আচ্ছা এটাই ছিঁড়েছেন, এটা পাকা হবে না? জি জি এটা পাকা। আচ্ছা না এটা এখনো পাকেনি। আচ্ছা কাঁচাটা কেমন থাকে ভিতরে? আচ্ছা এখানে আরো একটা আছে। এটা হালকা, আচ্ছা এটা কিছুটা পাকা, হ্যাঁ যদিও এখনো পুরোপুরি পাকা না। আচ্ছা এটা আমরা জাস্ট একটু খেয়ে টেস্ট করি, জাস্ট এটা একটা পার্ট আমাকে একটু দেন। আচ্ছা ঠিক আছে। এটার যে টক স্বাদটা, এই টক স্বাদটা একটু অন্যরকম টক। এটা খাওয়ার একটা সিস্টেম আছে। সিস্টেমটা হলো এটা যখন পাকবে তখন এটার ঠিক উপরিভাগে আপনি একটু কদবেলের মতো ছিদ্র করবেন। ছিদ্র করার পর এটাতে কিছু আপনার মরিচের গুঁড়া, হালকা একটু বিট লবণ এবং যদি পসিবল হয় একটু চিনি একত্রে দিয়ে আপনি কদবেল যেভাবে মাখায় ঠিক ওইভাবে মাখিয়ে যদি খান, আমি এটা গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে যে আপনার মনে হবে যে এই পর্যন্ত যত ফল আপনি খেয়েছেন সবচাইতে বেস্ট ফলটা আপনি এখন খাচ্ছেন। এবং এই প্যাশন ফ্রুট সম্পর্কে যদি আপনি গুগলও করেন আপনি জানবেন বিশ্বের মধ্যে সেরা একটা ফলের মধ্যে এই প্যাশন ফ্রুট একটা ফল। এবং এটা এতটাই জনপ্রিয় যে যদি একবার কেউ খায় তাহলে তাকে এটা নেশায় ধরে যায়, মানে অ্যাডিক্টেড হয়ে যায়, মানে ফলটা এতটাই টেস্টি। আচ্ছা এই ফলটা যখন পাকে এটা আপনারা বুঝেন কীভাবে যে ফলটা পেকেছে? ফলটা যখন পাকে তখন ফলটা পুরোপুরি আপনার লাল হয়ে যায়। লাল বলতে কি আপেলের রং ধারণ। এটা কি ভিতরে না বাইরে? বাইরে বাইরে আপেলের রং ধারণ করে, আপেল যে কালারটা আসে ওই কালারটা। আচ্ছা এবং তখন এইটা আপনি যে বিভিন্ন যে মরিচের গুঁড়া, বিট লবণ, কদবেল যেভাবে মাখায় ওইভাবে মাখায় খেতে হয় আর। আচ্ছা ওই ক্ষেত্রে এক এক সময় আপনি বলছিলেন যে এটার প্রাইস ডিফার করে, হ্যাঁ বিভিন্ন সময় বিভিন্ন প্রাইস থাকে, এটা আসলে কেন? এটা কারণ কিছু কিছু সময় প্রচুর ধরে, কিছু কিছু সময় কম ধরে, হ্যাঁ কিন্তু চাহিদা তো প্রচুর। মানে এটার অনেক চাহিদা সেটা আমরা জানি, কিন্তু এই যে ফল যে কম যে ধরে এটা আসলে কোন সময় আর বেশি কোন সময় ধরে, মানে আমরা অল্প দামে নিতে চাইলে সেই সময়টা কোনটা? আষাঢ় শ্রাবণ ভাদ্র। আষাঢ় শ্রাবণ ভাদ্র এই 3 মাস যদি আমরা নিতে চাই তাহলে একটু অল্প দামের মধ্যে একটু রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যাবে। ওই ক্ষেত্রে প্রাইসটা কিরকম হতে পারে? ওই ক্ষেত্রে 15 টাকা। 15 টাকা। আপনি কি জানেন যে এটা কক্সবাজারে 40 থেকে 50 টাকায় বিক্রি হয় বিচের মধ্যে? জি জি, আবার ওই ডিসেম্বরের শেষে দিকে 100 টাকা 110 টাকাও বিক্রি হয়, সেটাও জানি। এই যে আসছে ডিসেম্বরের শেষের দিকে আপনার এখানে এরকমই প্রাইস হবে নাকি আর একটু কমে পাওয়া যাবে? আমরা তখন 50-60 টাকা করে সেল করি।
আচ্ছা, মানে আপনারা এখানে হোলসেলটা করেন, পাইকারি, পাইকারি এবং বাজারে যে বিক্রেতারা আছে তারা আপনাদের কাছ থেকে নিয়ে গিয়ে ওইখানে খুচরা বিক্রি করে, 100 টাকা 110 টাকা। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।